আমি একজন সৌদি প্রবাসীর বউ। সারাদিনের সব কাজ শেষ করে রাতে স্বামীর সাথে কথা বলি। সেদিন রাতে স্বামী আমার বারবার কল দিচ্ছিল। এদিকে আমার ননদরা এসেছে তাদের ছেলে মেয়ে আর জামাই নিয়ে। কাজ করতে করতে কথাই বলতে পারলাম না সেদিন আমার স্বামীর সাথে। কিন্তু দেখলাম রাতে হঠাৎ করে আমার স্বামী একটা মেসেজ দিল, বউরে আমার মনে হয় আর দেশে ফেরা হবে না, আমার শরীরটা খুব খারাপ। তখন আমি পাগলের মতো কল ব্যাক করলাম। ভিডিও কলে তার মুখটা দেখে আমার কলিজাটা কেঁপে উঠলো। আমার স্বামীর নাক দিয়ে রক্ত পড়তেছে ফোটায় ফোটায়। আমার স্বামীর কষ্টের টাকায় এত আয়োজন, অথচ সেই মানুষটার এই অবস্থা দেখে চিৎকার দিয়ে বললাম, তোমার নাকে রক্ত কেন, তোমার কি হয়েছে? সে কোনো মতে বলল আমাকে, আজ বিল্ডিং এ কাজ করতে যেয়ে উপর থেকে নিচে পড়ে গেছিলাম, কেউ দেখেনি, খোঁজও নেয়নি। হুঁশ ফিরে দেখি আমি ইটের উপর পড়ে আছি। আমার কোমরে আর বুকের পাঁজরে অসহ্য ব্যথা। কোনো মতে কয়েকজনকে ডাকাডাকি করে কাছে আনলাম। কয়েকজন মিলে আমাকে হাসপাতালে নিয়ে গেল। ডান পাঁজরের 4টা রিবস ভেঙে গেছে। অনেক টাকা লাগবে চিকিৎসায়। এখন তো মাসের শেষ, সব টাকা কিছুদিন আগে বাসায় পাঠালাম। চিকিৎসা করতে আমার অনেক টাকা লাগবে। তখন আমি কাঁদতে কাঁদতে বললাম, তুমি আগে চিকিৎসা করার ব্যবস্থা করো। আমার যাবতীয় সব সোনাদানা বিক্রি করে হলেও তোমার চিকিৎসা করাবো আমি। আমার কান্নায় মোটামুটি তখন সবাই চলে আসে। আমি তখন সবাইকে হাত জোর করে বলি একটু সাহায্য করতে। তখন আমার ননদ মুখের উপর বলে দিল, তাদের পক্ষে এখন কোনো কিছু দেওয়া সম্ভব না, অথচ ছোটবেলা থেকে তাদের পড়াশোনা, বিয়ে, সংসারের যাবতীয় জিনিস আমার স্বামীর টাকায় সাজানো। তখন আমার শ্বশুর আমাকে কিছু টাকা দেন। আমার শাশুড়িও কাঁদতে কাঁদতে তখন অসুস্থ হয়ে যান। আমি পাগল প্রায় অবস্থা। পরের দিন থেকে তার সাথে কোনো রকম যোগাযোগ করতে পারতেছিলাম না।